আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশের টপ 1 ইনস্টিটিউট থেকে ফ্যাশন ডিজাইনিং করার। কিন্তু আব্বুর সামর্থ্য ছিল না যে ওখানে পড়াবে। তবে উনি আমাকে নিরাশ করেননি। টপ 5 এ থাকা ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অ্যাপারেল মার্চেন্ডাইজিং করিয়েছে। তার পাশাপাশি বলতো, আমার ইচ্ছে গুলশানের নাম করা কোনো টেলার্স থেকে টেলারিং শেখাবে যাতে এই দুইটার কম্বিনেশনে জীবনে কিছু করতে পারি। কারণ কে জানে ভবিষ্যতে কি আছে। কিন্তু পড়াশোনার চাপেও এটার করা হয়নি। কিন্তু আম্মু তো নাছোড়বান্দি, এত সহজে ছাড়ানো মানুষ উনি নয়। বাসার পাশেই নামকরা একজন আন্টি থেকে কাজ শেখায়, সেখানেও অনেক ফাঁকিবাজি করতাম। আব্বু হয়তো বেঁচে থাকলে আজ অনেক খুশি হতো। তার ইচ্ছেটা কোথাও না কোথাও পূরণ করেছি। তার মেয়ে আজ সারাদিন মানুষের কাপড় নিয়ে পড়ে থাকে। কাপড়ের রং করা, ব্লক থেকে শুরু করে টোটাল প্রোডাকশন নিজের হাতে করে, সেলাই থেকে আয়রন পর্যন্ত। এখন এটা আপনারা একজন ফ্যাশন ডিজাইনার বলবেন নাকি দর্জি বলবেন, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে আব্বুর খুশি হওয়ার আরও একটি কারণ আছে। যেহেতু অনেক ফাঁকিবাজি করতাম, অনেক কিছু ভুলেও গিয়েছিলাম। মাঝে মাঝে যখন বাড়িতে যেতাম তখন টুকটাক সেলাই করতাম, নিজের জন্য বা আম্মুর জন্য বা ভাবির জন্য। বাট কোথাও না কোথাও গন্ডগোল লাগাইতাম, আমি বেশিরভাগ আম্মুর ক্ষেত্রে। শেষবার এমন হয়েছে যে বলতেও লজ্জা নেই আজকে, আম্মুর পায়ে যে আমার পা, একটা বড় আর একটা ছোট করে ফেলছিলাম। কিন্তু সেটার জন্য আমাকে বকা দিতে আব্বু না করে দিয়েছিল আমাকে। আর রাজকন্যা কষ্ট পাবে, হ্যাঁ। আর সেই আজমি আজকে আল্লাহ ছাড়া কেউ জানে না। আব্বু চলে যাবার পর কোথা থেকে এমন জাদু আসে আমার হাতে। হয়তো আব্বুর করে যাওয়া দোয়াটাই আল্লাহ কবুল করেছে। কিন্তু আফসোস, দেখে যেতে পারলো না মানুষটা। এখনো ভুল হয় কাজ, কিন্তু যে ডিজাইন বা কারুকাজগুলো কাপড়ের সাথে করি, আমার কাছে মনে হয় কাপড়ের সাথে আমার আত্মার সম্পর্ক। ভুল হয় না তা নয়, ভুল হয়, কারণ আমিও তো মানুষ। কিন্তু আম্মুর সাথে যা যা করেছি ওরকম এখন পর্যন্ত হয়নি, আলহামদুলিল্লাহ। সামনের কথা জানি না। তো খুব ভালোবাসি তোমাকে। আজকে 1 সপ্তাহ কাজের এত চাপ, কি বলবো, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। কিন্তু একটা আফসোস থেকে যে আব্বু পারল না তার রাজকন্যার হাতের কাজ দেখে যেতে। হয়তোবা যদি দেখতো তাহলে খুব খুশি হতো, বা কল দিয়ে বলতো, আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো, তুমি তোমার কাজ শেষ করো। আব্বু, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। সবার কাছে এতটুকু রিকোয়েস্ট করব, যাতে আমার জন্য সবাই দোয়া করে। সামনের দিনগুলোর জন্য খুব সুন্দরভাবে আমার বিজনেসটাকে দাঁড় করাতে পারি আপনাদের দোয়া ও ভালোবাসে। আসসালামু আলাইকুম।